এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর অবলম্বন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য অবলম্বন করো দুইটা মাধ্যমে। এক নাম্বার হলো নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর দুই নাম্বার হলো সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তবে তোমরা স্মরণ রাখবা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই পৃথিবীতে যারা সবর অবলম্বন করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আসমানের মালিক থাকে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুইটা মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো সবর। এখানেও আল্লাহ সবরের কথা বলেছে। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা সবর অবলম্বন করো এবং এই সবরের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন সবর করো, সবরের জন্য তোমরা প্রতিযোগিতা করো। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, এরে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, কিন্তু পরীক্ষার হলের মধ্যে ছাত্রর জন্য উস্তাদে পরীক্ষা নিতে হয়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠাইছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি, এমন কিছু বস্তু দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। এক নম্বরে আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। এক নম্বর মাধ্যম হলো ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। দুই নম্বরে আল্লাহ বললেন কুদারত রাইকা তোমাদেরকে পরীক্ষা নিব। তিন নম্বরে আমার আল্লাহ বললেন সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। এই জন্য আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। ওই পরীক্ষাটা আমি আল্লাহ বিভিন্ন মাধ্যমে নিতে পারি। অনেক সময় আসমান থেকে আমি আল্লাহ তোমার উপরে বিভিন্ন বিপদ নাজিল করি, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তোমার উপরে বিপদ অবতীর্ণ করি। ওই মুহূর্তে যদি তুমি আমি আল্লাহর জন্য সবর অবলম্বন করে নাও, তাহলে মনে রাখবা, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য সুসংবাদের ঘোষণা আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদেরকে তো আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। আমরা যখন আমাদের ছাত্রদেরকে পরীক্ষা নেই, তখন সেখানে পাস ফেইলের অপশন থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় আমি আল্লাহ তোমাকে ভয় দিয়া পরীক্ষা নেব, অনেক সময় আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা নেব, অনেক সময় আমি আল্লাহ তোমার ধন সম্পদের ক্ষতি দিয়া তোমাকে পরীক্ষা নেব। ওই পরীক্ষার মধ্যে যদি তুমি সবর অবলম্বন করে আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতে পারো, তাহলে পরের অংশে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له ولا معين له، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام। সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت نے بتایا، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله۔ مدینہ مدینہ
মদিনা 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 मुमीनों की प्यारा मदीना बलगल अला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नाइकुन माबुद एक अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মহান রব্বুল আলামিনের ঘরের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের সমস্বরে মহাব্বত আর ভালোবাসাকে উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ও সাকালাইন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানের 117 নম্বর আয়াত আমরা পাঠ করেছি। আজকে আমরা আপনাদের সামনে সূরা লুকমানের 17 এবং 18 নম্বর আয়াত থেকে আমরা উপদেশমূলক কিছু আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, একটি কথার সাথে সকলেই একমত যে আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছে, কোনো গুনাহের কাজ আমরা করতে পারবো না, এটা সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। মুসলমান কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যদি কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে করেও ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, এটাই তো নিয়ম। তো আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে গুনাহ একেবারে ওপেন হয়ে গেছে, একেবারে বেশি পরিমাণে হয়ে যায়, যেগুলি আমাদের চোখের সামনে পড়ে। আমাদের সমাজের সন্তান বলেন, প্রত্যেকটা মানুষ বলেন, আগে থেকে অনেক গুনাহের দিকে তারা অগ্রসর হচ্ছে। আগে একটা সময় গুনাহের কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হতো, অন্য জায়গায় যেতে হতো। কিন্তু এখন বর্তমানে আমাদের সমাজে মোবাইল আবিষ্কার হওয়ার কারণে গুনাহের কাজ করতে এখন আর অন্য কোথাও যেতে হয় না, নিজের ঘরের মধ্যে বসেই গুনাহের কাজ করা যায়। হয় কিনা? সম্ভব কিনা? সম্ভব। আগে এক সময় বিভিন্ন জায়গার মধ্যে সিনেমা হল ছিল, সেখানে মানুষ যাইতো, তারপরে সেখানে গিয়ে গুনাহের কাজ করত, ঠিক না? অনেক দূর হেঁটে হেঁটে যাইতো। কিন্তু সেই সিনেমা হলগুলি এখন অফ হয়ে গেছে। আমাদের হাতে হাতে এখন সিনেমা হল চলে আসছে, যেগুলি আমরা আমাদের ঘরের মধ্যে বসেই সেই গুনাহের কাজ করতে পারি। সম্ভব না অসম্ভব? সম্ভব। এই জন্য বলছিলাম যে মুসলমানরা আগে থেকে বহু গুণে গুনাহের দিকে আরো ধাবিত হচ্ছে। এতে প্রমাণ হয় কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আরো আশ্চর্যের বিষয় হলো,
একটা সময়ে জিনা ব্যভিচার খুব কম হতো সমাজের মধ্যে, কিন্তু বর্তমানে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে গেছে, একেবারে সহজ হয়ে গেছে। আজকে আমাদের এই সমাজের মধ্যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই গুনাহের মধ্যে, জিনা নামক পাপের মধ্যে তারা লিপ্ত আছে, অথচ তার শরীরের মধ্যেও পাঞ্জাবির টুপি আছে। শুধুমাত্র সাধারণ আম জনতা এখানেই শেষ নয়, অনেক আলেম ওলামারাও সেই মহা পাপের মধ্যে লিপ্ত আছে না নাই? আছে। এই জন্য যে মুসলমানরা এত অ্যাভেলেবেল, এত ওপেন ভাবে সে একজন আলেমও হতে পারে, ইসলামী আন্দোলনের একজন কর্মীও হতে পারে, ইসলামী দলের একজন লোকও সে হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি জিনার মতো পাপে লিপ্ত হয়ে যায়, সে কোশ্চিনকালেও মুমিন মুসলমান থাকতে পারে। আজকে আমাদের সমাজের মধ্যে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেকেই সেই জিনা নামক পাপের মধ্যে লিপ্ত আছে। আমাদের সমাজের মধ্যে তারা নেতা হিসেবেও পরিচিত। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে সেই গুনাহ নামক পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত হাজরিন, আমরা শুনতেছিলাম লোকমানে হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছিলেন। সেই নসিহতগুলি, উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক লোকমানের নামে একটি সূরা নাজিল করে সেই সূরার ভিতরে উপদেশগুলি ঢুকায়া দিলেন। আগের সপ্তাহে আমরা শুনতেছিলাম যে হাকিম লোকমান তার সন্তানকে নামাজের উপদেশ প্রদান করছিলেন, এরপরে সন্তানকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার উপদেশও দিয়েছিলেন। এইবারে হাকিম লোকমান তার সন্তানকে 7 নম্বর উপদেশ প্রদান করলেন, সবরের উপদেশ। সবর কি বুঝেননি? ধৈর্য ধারণ করা, সবর করা। আমরা পৃথিবীতে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন আপদ বিপদ, বিভিন্ন মুসিবত আমাদের কাছে আসে, সেগুলির উপরে আমাদেরকে সবর করা, সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করলেন, আমার আদরের সন্তান, তোমাকে আমি সন্তান হিসেবে, বাবা হিসেবে আমি তোমাকে 7 নম্বর নসিহত করলাম যে দুনিয়াতে তুমি চলতে গিয়া সবর অবলম্বন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লোকমানের 17 নম্বর আয়াতের শেষাংশে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাকিমে লোকমানের উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করার পরে পবিত্র কোরআনের সূরা লোকমানের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমানে হাকিম তার সন্তানকে বললেন, এরে আমার আদরের সন্তান, আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে 7 নম্বর নসিহত করে গেলাম। আল্লাহর পক্ষ থেকে যত আপদ বিপদ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সবগুলির উপরে তুমি সবর করবা। লোকমানে হাকিম তার সন্তানকে 7 নম্বরে সবরের উপদেশ প্রদান করলেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর অবলম্বন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য অবলম্বন করো 2টা মাধ্যমে। 1 নম্বর হলো নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর 2 নম্বর হলো সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তবে তোমরা স্মরণ রাখবা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
এই পৃথিবীতে যারা সবর অবলম্বন করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আসমানের মালিক তাকে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুইটা মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো সবর। এখানেও আল্লাহ সবরের কথা বলেছে। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা সবর অবলম্বন করো এবং এই সবরের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন সবর করো, সবরের জন্য তোমরা প্রতিযোগিতা করো। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, এরে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, কিন্তু পরীক্ষার হলের মধ্যে ছাত্রর জন্য উস্তাদে পরীক্ষা নিতে হয়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠাইছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি, এমন কিছু বস্তু দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। এক নম্বরে আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। এক নম্বর মাধ্যম হলো ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। দুই নম্বরে আল্লাহ বললেন কুদারত রাইকা তোমাদেরকে পরীক্ষা নিব। তিন নম্বরে আমার আল্লাহ বললেন সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। এই জন্য আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। ওই পরীক্ষাটা আমি আল্লাহ বিভিন্ন মাধ্যমে নিতে পারি। অনেক সময় আসমান থেকে আমি আল্লাহ তোমার উপরে বিভিন্ন বিপদ নাজিল করি, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তোমার উপরে বিপদ অবতীর্ণ করি। ওই মুহূর্তে যদি তুমি আমি আল্লাহর জন্য সবর অবলম্বন করে নাও, তাহলে মনে রাখবা, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য সুসংবাদের ঘোষণা আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদেরকে তো আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। আমরা যখন আমাদের ছাত্রদেরকে পরীক্ষা নেই, তখন সেখানে ফাঁস ফেইলের অপশন থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় আমি আল্লাহ তোমাকে ভয় দিয়া পরীক্ষা নেব। অনেক সময় আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা নেব। অনেক সময় আমি আল্লাহ তোমার ধন সম্পদের ক্ষতি দিয়া তোমাকে পরীক্ষা নেব। ওই পরীক্ষার মধ্যে যদি তুমি সবর অবলম্বন করে আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতে পারো, তাহলে পরের অংশে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। অনেক সময় এরকম অবস্থা আমাদের সাথে আসে কিনা? অনেক সময় দেখবেন আপনারা অনেক ভয় লাগতেছে, ভীত সন্ত্রস্ত অবস্থায়। এই মুহূর্তে যদি আপনি হতাশ হয়ে যান, এই মুহূর্তে যদি আপনি একেবারে পাগল হয়ে যান, হবে না। আল্লাহ বললেন ওই মুহূর্তে সবর অবলম্বন করো। অনেক সময় আমাদের ক্ষুধার্ত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেই। অনেক সময় আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের ঘরে খাবার থাকে না, এরকম হয় কিনা? এই ক্ষুধার্ত দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আমাকে পরীক্ষা নেবে। অনেক সময় আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। এটাও আপনারা বুঝবেন, কয়েকদিন আগে আপনারা যখন ধান চাষ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে পানি চলে আসার কারণে সেই ধানগুলি পানির নিচে চলে গেছে কিনা? ওই যে আপনাদের একটা ক্ষতি হয়ে গেল, সম্পদের ক্ষতি হয়ে গেল, ওই মুহূর্তে যদি আপনি রাগান্বিত হয়ে আসমানের মালিক মহান আল্লাহর শানে কটাক্ষ করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে।
ওই মুহূর্তে আপনার করণীয় হলো বলে যা কুছ হুয়া জো কুছ হুয়া তেরে রব সে হুয়া, যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আপদ বিপদ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। এই মুহূর্তে আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে যদি ওই প্র্যাকটিসটা আপনি করতে পারেন, তাহলে এই আয়াতের শেষাংশে আল্লাহ বললেন অবাশশিরি সাবিরিন, তোমাদের মতো সাবিরিন ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিলাম। এইবারে প্রশ্ন হলো কি পুরস্কার আল্লাহ রাখলেন, সেটাও কোরআনে কারিমের সূরা জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন। চিন্তা করেন, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এক আয়াতে যদি অস্পষ্ট থাকে, কোরআনের আরেক আয়াত সেটা স্পষ্ট করে দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য পুরস্কার দিব। কিন্তু সেই পুরস্কারটা কি হবে, কোরআনের আরেক জায়গার মধ্যে সূরা জুমারের মধ্যে আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি বিভিন্নভাবে। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। ওই পরীক্ষাগুলির মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো রে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় হিসেবে অসংখ্য অগণিত পুরস্কার দান করব। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকে, এক সাইডে আল্লাহ তাআলা তার ক্ষতি করলেও অন্য দিক দিয়া আল্লাহ তাআলা তাকে এই পরিমাণে দান করে, যার কারণে আল্লাহর ওই বান্দা একেবারে খুশি হয়ে যায়। অনেক সময় এরকম হয় না যে আল্লাহ তাআলা আমার একটা ক্ষতি করলো, একটা ব্যবসার মধ্যে আপনি 50 লাখ টাকা লস খাইলেন, আবার আপনি যদি স্ট্রং হয়ে সেই ব্যবসার জন্য যদি আবার উদ্যোগ নিয়ে আরেকভাবে আপনি রাস্তা অবলম্বন করে শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আগের তুলনায় বহুগুণী বাড়ায়া দিছে। ওই যে এক সাইডে ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা আপনি সবর করার কারণে আল্লাহ অন্যদিকে সেটা পুষাইয়া দিছে। অনেক সময় এমন হয় আমাদের সন্তান বিদেশে যাবে, প্রবাসে যাবে, রাস্তার মধ্যে লিবিয়ার মধ্যে আটকে গেছে, ফিরত চলে আসছে, আবার সে ট্রাই করে যখন আবার চলে গেছে, আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দিছে। এরকম হয় না? এটাই আল্লাহ তাআলা বলেন যে তোমরা চেষ্টা করো, পূর্ণতা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য বললেন যে যদি তোমরা সবর অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পুরস্কার দান করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই পৃথিবীতে যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আগমন করলেন, আল্লাহর হাবিব একেবারে শূন্য অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। অর্থ সম্পত্তি একেবারে কিছুই নাই। আল্লাহর হাবিবের মুখালিফ সমস্ত মানুষ মক্কা মদিনার মধ্যে। এইবারে রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিয়ের ব্যবস্থা করে দিলেন, খাদিজাতুল কুবরা ছিল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন ধনী ব্যক্তি, যার অডেল সম্পত্তি ছিল, কিন্তু আল্লাহ রাসূল তাকে বিয়ে করার ফলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর হাতে উঠাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে একজন অর্থশীল ব্যক্তি রূপান্তরিত হয়ে গেল। এক শুধু এভাবেই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগে এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক নবী এরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল। তারা দ্বীনের দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছায় দেয়, মানুষ তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, এমন ভাবে তারা আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণের দৃষ্টান্ত অবলম্বন করলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরবর্তীতে বিজয়ী দান করেছিলেন। এই পৃথিবীতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য এত কুরবানি দিছে, এত সবর অবলম্বন করছে, তাকে আগুনে নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আগুনটাকে ফুল বাগানে রূপান্তরিত করেছে। এরকম হয় নাই? এই জন্য আমাদেরকেও সবর অবলম্বন করতে হবে। আপদ বিপদে বিভিন্নভাবে আমাদের উপরে মুসিবত আসতেই পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না, রাস্তা ছেড়ে চলে যাওয়া যাবে না। আমাদেরকে আবার পুনরায় ঘুরে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে সবর অবলম্বন করতে হবে। এই সবর হলো 3 প্রকার। সবরের অনেকগুলি প্রকার আছে। সবর হলো 3 প্রকার। এক নাম্বার হলো as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। এরপরে 2 নাম্বার হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ,
আল্লাহর নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। 3 নাম্বার হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে সবর অবলম্বন করা। শুধুমাত্র সংজ্ঞাটা আপনাদের সামনে পেশ করব। 1 নম্বরে বললাম যে সবর হলো 3 প্রকার, তার মধ্যে 1 নম্বর হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। সম্মানিত হাজরিন, এটার উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে যে আদেশগুলি প্রদান করেছে সেগুলি পালন করতে গিয়া অনেক সময় আমাদের কষ্ট হয়। সেই কষ্টরত অবস্থায় আপনি সবর অবলম্বন করার নামই হলো যে আল্লাহর আদেশে সবর অবলম্বন করা। এরকম হয় না? আল্লাহ তাআলা আদেশ করছে তোমরা ফজরের নামাজ সময় মতো আদায় করবা। শীতকালে সেই ফজরের নামাজ আদায় করতে গেলে আমাদের কষ্ট হয় কিনা? হয় কিনা বলেন না? আরামের ঘুম কম্বল ছেড়ে এই কনকনে শীতের মধ্যে অজু করে আসতে হবে। নির্দেশটা কিন্তু আল্লাহর, কিন্তু আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে আমাদের কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার নামই হলো আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা। সেটা বুঝছেন? তাহলে আমরা বুঝতে পারলাম সবর 3 প্রকার। তার মধ্যে 1 নম্বর হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আদেশের মধ্যে সবর অবলম্বন করা। নাম্বার 2 হলো আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলি নিষেধ করেছেন সেগুলি ছেড়ে দিতে আমাদের অনেক সময় কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে সবর অবলম্বন করার নামই হলো আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে, নিষেধের মধ্যে সবর অবলম্বন করা। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সুদ খাইতে পারবা না, তোমরা মিথ্যা কথা বলতে পারবা না, তোমরা জিনার মধ্যে পাপের মধ্যে লিপ্ত হইতে পারবা না। সেগুলি করতে আমাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ তোমরা সেটা করতে পারবা না। সেখান থেকে আপনি পরিত্যাগ করে সেটা ছেড়ে আপনার আসতে গিয়া যে কষ্ট হচ্ছে সেই কষ্টের মধ্যে সবর অবলম্বন করার নামই হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। এরকম হয় না? অনেক সময় আপনার অর্থ সংকটের কারণে একেবারে অবস্থা খারাপ, অনন্যপায় হয়ে অনেক মানুষের সুদ আনে, অনেকে আনে না, অনেক মানুষে কিন্তু ইচ্ছা করে আনে না, আনে কিন্তু বিভিন্ন বিপদে পড়েই। কিন্তু নিষেধটা হলো আল্লাহর যে না, যত বিপন্ন অবস্থায় তুমি থাকো সেই পাপ তুমি করতে পারবে না। ওই যে সেখান থেকে আমি নিজেকে কষ্ট হওয়া সত্ত্বেও বাঁচায় রাখলাম, সেটা হলো আরেক প্রকার সবর। সেটাকে আরবিতে বলা হয় আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়ে সবর অবলম্বন করা। 3 নাম্বার হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে আমাদেরকে সবর অবলম্বন করার নামই হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ। অনেক সময়, এটা একটু আগে আমরা আলোচনা করছি, অনেক সময় পৃথিবীতে চলতে গিয়া বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পরীক্ষা আসে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এই আয়াতের অধীনেই যে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্নভাবে আপদ বিপদ দিয়ে পরীক্ষা করে সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার নামই হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপদ বিপদে সবর অবলম্বন করা। এই 3 প্রকার সবর যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সাবিরিন সবরকারীদের সঙ্গে আছি। আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ ওই সমস্ত সবরকারী বান্দাদের জন্য অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবরের উপরে আলোচনা করার, এই সবরের উপরে আমল করার তৌফিক দান করুন। এইবারে লুকমানে হাকিম তার সন্তানকে 8 নাম্বার নসিহত করলেন। একে একে আমাদের কাছ থেকে 7টা উপদেশ বিদায় নিয়ে চলে গেল। এইবারে লুকমানে হাকিম তার সন্তানকে 8 নাম্বার নসিহত করলেন, আমার আদরের সন্তান, তুমি কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে অহংকারী করতে পারবা না, সেই অহংকার তোমাকে ছেড়ে দিতে হবে। সেই অহংকার তোমাকে ছেড়ে দিতে হবে। লুকমানে হাকিম তার সন্তানকে এবারে বলতেছে কি, যে আমার সন্তান শোনো, তোমার কাছে আমার অনেকগুলি নসিহত ছিল, এইবারে তোমার কাছে আমার 8 নাম্বার নসিহত হলো, সন্তান দুনিয়াতে চলতে গিয়ে অহংকারী করো না। অহংকারী
এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বললেন, আয়াতের অর্থের আগে আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ শোনো, মানুষের সামনে পৃথিবীতে তোমরা গাল ফুলায়া থাকবা না। অর্থটা কি বললো, এটা আসল অর্থটা বলতেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাইর, ফুলিয়ে রাখবা না, খাদ্দাকা, গাল, লিন-নাস, মানুষের সামনে, মানুষের। এখন একসাথে অর্থ কি? একসাথে অর্থ হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ শোনো, পৃথিবীতে চলতে গিয়ে আরেকজনের সামনে গাল ফুলায়া থাকবা না। এটা হলো খাঁটি অর্থ। এইবারে আসেন, তার প্রাসঙ্গিক অর্থ হলো আমাদের সমাজের মধ্যে যারা অহংকারী নিয়ে চলে, এরা দেখবেন গালটা একটু ফুলায় ফুলাই রাখে। আপনি সাইডে দিয়ে হাইটে যাইতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এরকম একটা ভাব নিয়ে থাকে যে আপনাকে পাত্তা দেওয়ার মতো সময় নাই, এরকম হয় না? এই জন্য আল্লাহ তাআলা কেমন অর্থ বলছে চিন্তা করেন। আল্লাহ বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ দুনিয়াতে গাল ফুলায়া থাকবা না, এটা হলো খাঁটি অর্থ। আর তার প্রাসঙ্গিক অর্থ হলো দুনিয়াতে চলতে গিয়ে অহংকার করে চলবা না। এরকম অনেক সময় আমাদের হয়, আপনার সাথে একজনের লাগ ছিল, আপনার সাথে একজনের শত্রুতা ছিল, আপনি দুর্বল মানুষ, এক পর্যায়ে তার মনে আঘাত দিচ্ছেন, এইবারে আপনার সাথে সে অহংকারী করে থাকবে। আপনি যখন তাকে সালাম করবেন, সালামের উত্তর দেবে না। আপনি যখন তার সাথে মুসাফা করবেন, তখন সে আপনার সাথে মুসাফা করবে না, তার গাল ফুলায় চলাফেরা করে। আল্লাহ তাআলা বললেন, না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, পৃথিবীতে মানুষের সামনে গাল ফুলায় চলাফেরা করবা। এইবারে লোকমানে হাকিম তার সন্তানকে 8 নম্বর নসিহত করলেন, এরে আমার আদরের সন্তান, তোমার জন্য আমি বাবার পক্ষ থেকে 8 নম্বর নসিহত হলো, উপদেশ হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এই দুনিয়াতে চলতে গিয়া মানুষের সামনে তুমি গাল ফুলায়া অর্থাৎ অহংকারী বেশ নিয়ে দুনিয়াতে চলবা না। এইবারে লোকমানে হাকিম তার সন্তানকে জানাই দিল, এরে আমার আদরের সন্তান, এই দুনিয়ার জমিনে তুই অহংকারে করে কি করবি? এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ জমিনটা তোমাদের জন্য বানাইছি, এই জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, জমিনের মধ্যে চলাফেরা করার জন্য। আরে আদম সন্তানেরা, এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ সৃষ্টি করার পরে জমিনটা কাঁপতেছিল, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম আমার বান্দারা জমিনের মধ্যে চলবে, কিন্তু ওই জমিনটা যদি কাঁপে তাহলে আমার বান্দারা চলতে পারবে না, পড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ জানায় দিল, এই জমিনটাকে আমি আল্লাহ স্থির করার জন্য পাহাড় নামক ফেরেক আমি আল্লাহ জমিনে বাইরে দিছি। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিল, এরে আদম সন্তানেরা শোনো, এই দুনিয়ার জমিনে তুমি অহংকারী করে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, যদি তুমি দুনিয়ার জমিনে অহংকার নিয়া চলাফেরা করো, তাহলে তুমি কি পারবা আমি আল্লাহর জমিনটা লাত্তি মাইরা ভেঙে দিতে? আল্লাহ তাআলা কি বললেন আয়াতের শেষে, যে তুমি যে এত অহংকারী করো, তুমি কি পারবা যে লাত্তি মাইরা আমি আল্লাহর জমিনটাকে ফাটায় দিতা? এই ক্ষমতা আমাদের আছে নাকি বলেন না? আমরা যদি লাত্তি মারি ফাটবো না। আল্লাহ কি সুন্দর করে আল্লাহ বুঝায় দেখেন, যে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আরে ভাই তুমি যে দুনিয়াতে অহংকার করে চলবা, আল্লাহ বলেন বান্দা তুই যে অহংকারী করবি, তুই তো আমার জমিনটা ফাটাইতে পারবি না। এটা হলো অর্থ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যে এত অহংকারী করে চলবা দুনিয়াতে, তুমি তো আমি আল্লাহর জমিনটা ফাটাইতে পারবা না। এরপরে আল্লাহ আরো বলেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে দুনিয়ার জমিনে অহংকারী করে চলবা, তুমি তো উচ্চতায় গিয়া আমি আল্লাহর পাহাড়ের উপরেও তুমি উঠতে পারবা না, তাহলে তোমার অহংকারী কিসের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, রে আদমপুরের জমিনের মুসলমান, আল্লাহ কোরআনে কারীমের সূরা লোকমানের 18 নম্বর আয়াত দিয়ে তোমাদেরকে জানায় দিল,
এই আদমপুরের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জানাই দিলাম কোরআনের মাধ্যমে, এই দুনিয়ার জমিনে তোমরা অহংকারী করে চলবা না। আলেম থেকে নিয়ে জনগণ পর্যন্ত সকলকে আমার আল্লাহ নসিহত করে, আমাকেও আমার আল্লাহ নসিহত করি যে দুনিয়ার জমিনের মধ্যে অহংকার নিয়া দুনিয়াতে চলবি না। যদি তুমি অহংকার নিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি অহংকার নিয়ে চলো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ কিন্তু অহংকারকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। আল্লাহ 18 নম্বর আয়াতে শেষাংশে বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ কিন্তু অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে পৃথিবীর অধিবাসীরা শোনো, এই অহংকারী তোমাদের জন্য নয়, অহংকার তোমরা করতে পারবে না, কারণ তোমাদের জন্য অহংকার করা সাজে না। অহংকারী অহংকার করতে পারে আমি আল্লাহ। অহংকার হলো আমি আল্লাহর শান। এর কারণ হলো আসমানটা আমি আল্লাহ সৃজন করলাম, আদমপুরের কোনো মানুষের সাহায্য আমি আল্লাহ নেই নাই। আমি আল্লাহ জমিনটাকে সৃজন করলাম, এই জমিন সৃজন করতে গিয়া আদমপুরের কোনো মানুষের সাহায্য আমি আল্লাহ নেই নাই। সূর্যটা প্রতিদিন উদিত হয়, এত বিশাল বড় সূর্য আমি আল্লাহ কুটি ছাড়া রাখছি, আদমপুরের কোনো মানুষের সাহায্য আমি নেই নাই। এত বড় বিশাল আসমানটা আমি আল্লাহ রাখছি, ওই আসমানের মধ্যে কোনো কুটি নাই, সেটা সৃষ্টি করতে গিয়েও আমি আল্লাহ তোমাদের সাহায্য নেই নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ছাড়া এই দুনিয়ার এবং আখিরাতের সবকিছু করতে পারি। সুতরাং অহংকারী করলে একমাত্র আমি করতে পারি, কিন্তু আমার বান্দা হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া তোমরা কোশ্চিন কালেও অহংকারীর মতো পাপ করতে পারো না। অহংকারী একমাত্র সাজেকা আল্লাহ। আমাদের ক্ষমতা কি পর্যন্ত আছে বলেন তো? আমাদের ক্ষমতা কি পর্যন্ত আছে? একটা উদাহরণ দিই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা বলছে, আলী, আমাকে আপনি চিনেন? আমি কিন্তু এই আসমানের নিচে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন আল্লাহ রাসূলের সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেইন বুদ্ধি অনেক বেশি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী বলেন, সামনে আসো, তুমি এত বড় ক্ষমতাবান, তুমি এত বড় শক্তিশালী, তুমি অহংকার করে আমার সামনে বলতেছো যে আমাকে চেনেন আপনি? আমি কিন্তু অত্র এলাকার, আমি কিন্তু সবচেয়ে বড় ক্ষমতাবান। হযরত আলী বললেন, সামনে আসো। তখন লোকটা সামনে আসছে, আসার পরে বলতেছে, তোমার এত ক্ষমতা, তোমার এত পাওয়ার, তোমার এত শক্তি, আমি তোমাকে এই মুহূর্তে একটা পরীক্ষা নিব, সেই পরীক্ষাতে যদি তুমি পাশ করতে পারো তাহলে আমি বুঝবো তুমি সবচেয়ে বড় ক্ষমতাবান, আর যদি ফেল করো তাহলে বুঝবো তুমি কিছুই না। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সোজা হও, দাঁড়াও। সোজা হয়েছে। হযরত আলী বললেন, এক পা উঠাও। লোকটা এক পা উঠাইছে। হযরত আলী বললেন, আরেক পা উঠাও। লোকটা বলে, আর তো উঠাইতে পারবো না। আর তো এক পা উঠানোর পরে আরেক পা উঠানো সম্ভব? কথা বলেন না। এক পা উঠানোর পরে যদি আরেক পা উঠান তাহলে আপনি কি স্থির থাকতে পারবেন নাকি নিচে পড়ে যাবেন? হযরত আলী বললেন, এক পা উঠাও। লোকটা এক পা উঠাইছে। এইবারে হযরত আলী বললেন, আরেক পা উঠাও। লোকটা বলে, না, আরেক পা উঠাইতে পারবো না, যদি আরেক পা উঠাই তাহলে আমি পড়ে যাব। হযরত আলী বললেন, তোমার ক্ষমতা এতটুকু পর্যন্তই, তুমি এক পাই উঠাইতে পারবা, এই পৃথিবীতে এক সাইড নিয়ে তুমি চলতে পারবা, কিন্তু অপর সাইড তুমি পারবা না। যেমনি ভাবে তুমি আরেক পা উঠাইতে পারো না, কিন্তু আমার আল্লাহর এত শান মান, আল্লাহ এক পা কেন, কুদরতি এক পা কেন, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। এই জন্য বলতেছিলাম আমাদের ক্ষমতা এই পর্যন্তই, আমরা চাইলে এক পা উঠাইতে পারবো, আরেক পা উঠাইতে আর পারবো না। এইবারে লোকমানে হাকিম তার সন্তানকে বললেন, রে আমার আদরের সন্তান, তোমার জন্য আমি বাবার পক্ষ থেকে 8 নম্বর নসিহত হলো, অহংকার করে করে দুনিয়ার জমিনের মধ্যে চলবা না, মানুষের সাথে বিনয়ী হয়ে নরম ভাষায় কথা বলবা। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, মানুষ অন্যায় করার পরেও তাকে ক্ষমা করে দেয় আল্লাহর জন্য, মানুষ অন্যায় করার পরেও যদি ক্ষমা করে দেয় আল্লাহর জন্য, মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে গেল, রাফাহুল্লাহ,
ওই ব্যক্তিকে আল্লাহ মর্যাদা দিয়া বহু গুণে উপরে উঠায় দিবে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর উম্মতদেরকে জানায় দিলেন, রে আমার উম্মতেরা শোনো, অহংকার তোমরা করতে পারবে না, অহংকার করার মতো ক্ষমতা তোমরা রাখো না, অহংকার একমাত্র আল্লাহর শান, আল্লাহ অহংকারী করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির ভিতরে বলেন, শোনো, অহংকার হলো আমি আল্লাহর চাদর, অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযামাতু ইজারি, আত্মমর্যাদা হলো আমি আল্লাহর লুঙ্গি। সুতরাং ফামান্না জানি আন ওয়াহিদাতিন মিনহুমা আলকাইতুহু ফিন্নার। সুতরাং তোমাদের মধ্য থেকে যারা অহংকার করে 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 দুনিয়ার জমিনের মধ্যে চলবে, অর্থাৎ আমি আল্লাহর শান সে গ্রহণ করে ফেলবে, আমি আল্লাহর ক্ষমতা সে গ্রহণ করে ফেলবে, আলকাইতুহু ফিন্নার, ওই ব্যক্তিকে আমি কিয়ামতের কঠিন ময়দানে সরাসরি আমি আল্লাহ জাহান্নামে ঢুকায় দিব। হাদিসে কুদসি মানে হলো হাদিসটা রাসূলের কথাটা হলো আল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা আমি আল্লাহর চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর আত্মমর্যাদা এটা আমি আল্লাহর কুদরতি লুঙ্গি। সুতরাং ফামান্না জানি আন ওয়াহিদাতিন মিনহুমা, তোমাদের মধ্য থেকে যারা এই উভয়টাকে নিয়ে, অহংকার আর আযমাকে নিয়ে যারা টানাটানি করবে, অহংকার করবে, আলকাইতুহু ফিন্নার, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তাতে আর কোনো সন্দেহ নেই। আরেকটা হাদিস বলেই শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে অহংকার করে 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 চলে, তারা মৃত্যুর উপরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, না না না। এটা রাসূল হাদিস শরীফের মধ্যে হাদিস আপনাদেরকে শোনাবো, কিন্তু আল্লাহ রাসূল বলছে সামান্য পরিমাণ, মিসকালা জাররা, সামান্য পরিমাণ যদি কিবির অহংকার থাকে, তাহলেই তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন এর আগে বলি সামান্যর উদাহরণটা কি। অনেক সময় দেখবেন আমাদের টিনের ঘর থাকে না, অনেকে টিনের ঘরের মধ্যে দেখবেন ছিদ্র থাকে, ছিদ্র আসেনি, এই ছিদ্র দিয়ে দেখবেন রৌদ্র আসলে এই রৌদ্রের আলোর মধ্যে কি যেন উড়ে উড়ে, এরকম হয় না? অনেক সময় উড়ে না? অনেক সময় দেখবেন টিনের ছিদ্র দিয়ে রৌদ্র আসলে সেখান থেকে কি যেন ছোট 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 যেন উঠতে থাকে। এটাকে বলা হয় আরবিতে খারদাল, সরিষা পরিমাণ আরো ছোট, এতটুক পরিমাণ যদি, আচ্ছা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সরিষার বীজ আছে না, সরিষার বীজ কি এত মোটা নাকি একেবারে ছোট? সরিষার বীজ পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আমি হুজুর হয়ে যদি আমার ভিতরে থাকে, আমি মুফতি সাহেব হয়ে যদি আমার ভিতরে থাকে, আমি ইমাম হয়ে যদি আমার ভিতরে থাকে, আর আপনাদের ভিতরেও থাকে, আল্লাহর রাসূল বলেছেন কেউই জান্নাতে যেতে পারবে না। এইবারে হাদিসটা বলি। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এরে আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে যদি, তোমার অন্তরের মধ্যে যদি মিসকালা যাররাতিন মিনাল কিবির, সরিষা বীজ পরিমাণ অহংকার যদি তুমি নিয়ে দুনিয়াতে চলাফেরা করো, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তুমি হইতে পারবা না। কারণ আল্লাহ কিন্তু আগেই আমাদেরকে জানাইয়া দিলেন, অহংকার হলো আমি আল্লাহর গুণ, আমি আল্লাহর গুণ নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে টানাটানি করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করব না। এই জন্য আদমপুরের জমিনের মুসলমান, কোরআনে কারীমের সূরা লুকমানের 18 নম্বর আয়াত আমাদেরকে জানাইয়া দিল, এই পৃথিবীতে আমি আপনি কিছু দিনের জন্য আগমন করেছি। আমার আব্বার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার চাইতে বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই যে ফেরাউন নামের বদমাশ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা বলেছিল, ফেরাউন তার অধীনস্থদেরকে বলতেছিল আমি কিন্তু তোমাদের খোদা। আল্লাহ কিন্তু তাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করে নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, উমলি লাহুম, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ কিন্তু অন্যায় করার পরে সাথে সাথে পাকড়াও করি না, সাথে সাথে কিন্তু আমি আল্লাহ ধরি না, বরংস আমি আল্লাহ সুযোগ দেই আরো করুক। একটা পর্যায়ে যখন করতে করতে যখন মাত্রা অতিরিক্ত হয়ে যাবে, তখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা
রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত। আমি আল্লাহ যখন ধরব তখন কিন্তু আর বিন্দু পরিমাণ ছাড়ব না। ওই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে, নিজেকে আল্লাহ 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 বলে সমাজের লোকদের কাছে পরিচয় দেয়। আল্লাহ বলেন, ফেরাউন রে, তোকে আমি ধরব না, তোকে আমি ধরব না। আল্লাহ ফেরাউনের সব কথা শুনে, ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরেও ফেরাউনের সব কথা আল্লাহ শুনে। ফেরাউন রাত্রের আধারে গিয়ে সাজদায় পড়ে পড়ে আসমানের মালিক মহান আল্লাহকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কিন্তু আমার সমাজের লোকদেরকে আমি খোদা বলে স্বীকৃতি দিলাম, আমি খোদা বলে দাবি করলাম, কিন্তু আগামী কালকে আমার সমাজের লোকেরা বলছে আমাদের বৃষ্টির প্রয়োজন, এইবারে আমি তো বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। আগে রব্বুল আলামিন, আমিও বিশ্বাস করি আমি কিন্তু আসলে কোনো খোদা নয়, খোদা হলেন আপনি, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আমি সম্মান পাওয়ার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে অহংকার করি, নিজেকে খোদা বলে দাবি করে ফেললাম। কিন্তু আমার অধীনস্থ লোকেরা আমাকে বলেছে কালকে বৃষ্টির প্রয়োজন হবে। সৈফ ফেরাউন সেজদায় গিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়া উমলি, আমি আল্লাহ সুযোগ দেই। পরের দিন সকালে কইছে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গেছে। যা বলি আল্লাহ তাই গ্রহণ করে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ফেরাউন রে, আমি হয়তো তোকে এখন ধরবো না, কিন্তু এমন একটা সময় আমি তোকে ধরবো যেই দিন আর তুই আমি আল্লাহর হাত থেকে রেহাই পাবি না। ফেরাউন বলে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আপনার আদালতে পাকড়াও হব, এতেও কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জমিনে আমার সম্মানের প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে আমার ক্ষমতার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাকে সুযোগ দিছে। কিন্তু একটা সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে লইয়া যখন নদী দিয়া সাগর দিয়ে যখন রওনা হয়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে সাগর দিয়া রাস্তা করে দিলেন মূসা নবীর জন্য। ওই ফেরাউন পিছনে পিছনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে 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 সামনে আগাইছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যখানে চলে গেছে, ওই মুহূর্তে ফেরাউন শুধুমাত্র সাগর দিয়া রওনা শুরু করেছে। একটা পর্যায়ে যখন মূসা নবী তার উম্মতদেরকে লিয়া সাগর যখন পার হইয়া অপারে উঠে গেছে, ওই মুহূর্তে ফেরাউনের দল বল নিয়ে যখন শুধুমাত্র সাগরের মধ্যখানে গেছে রে, ওই সময় আল্লাহর কুদরতি অর্ডার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাগরটা মিলিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া দিছে। এখান থেকে আমাদেরকে আল্লাহ জানাই দিল, মেসেজ দেয়া দিল, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, অহংকারী করিও না, অহংকারী করিও না, অহংকারী করলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোকে ধরব না, কিন্তু ধরলে তোকে আমি আল্লাহ ছাড়ব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। এই জন্য আমরা যা আলোচনা করলাম, আমরা আমাদের সন্তানদেরকেও নসিহত করবো, আমরাও আমলে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত পড়ে